শিক্ষা মানেই শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়, বরং বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে জ্ঞানকে আরো সমৃদ্ধ করে তোলা। সেই লক্ষ্যেই গ্রীষ্মকালে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। আর সেই নির্দেশিকাকে সামনে রেখেই অভিনব উদ্যোগ গ্রহণ করলো রায়গঞ্জের হাতিয়া উচ্চ বিদ্যালয়। বুধবার বিদ্যালয়ের উদ্যোগে অষ্টম, নবম ও দশম শ্রেণীর মোট 35 জন ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জের প্রখ্যাত মৃৎশিল্পী ভানু পালের মৃৎশিল্পালয়। সেখানে পড়ুয়াদের হাতে কলমে প্রতিমা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া দেখানো এবং শেখানো হয় একটি সাধারণ মাটির তাল থেকে কিভাবে ধাপে ধাপে গড়ে ওঠে পুজোর প্রতিমা। সেই সূক্ষ্ম শিল্পকর্ম অত্যন্ত যত্ন সহকারে তুলে ধরেন শিল্পী ভানু পাল। প্রতিমা তৈরির বিভিন্ন ধাপ, মাটি প্রস্তুত করা, কাঠামো নির্মাণ, খড় বাঁধা থেকে শুরু করে মূর্তির নিখুঁত রূপদান সবকিছু কাছ থেকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের শিক্ষক মিঠু মল্লিক জানান, এই ধরনের শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে পড়ুয়ারা শুধু শিল্প এবং সংস্কৃতি সম্পর্কে সমৃদ্ধ হবে না, ভবিষ্যতে পেশাগত ক্ষেত্রেও নতুন দিশা খুঁজে পেতে পারে। আজকে আসলে সরকার থেকে গ্রীষ্মের ছুটি ছুটির সময় সরকারি একটা নির্দেশিকা ছিল যে স্থানীয় ছাত্রছাত্রীদের স্থানীয় লাইব্রেরি হোক, সেটা হসপিটাল হোক, পোস্ট অফিস হোক, বা ধরুন যে ব্যাংক, এগুলোকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে দেখানো তারা কিভাবে কাজ হচ্ছে ইত্যাদি। তো সেই নির্দেশিকা মেনে আমরাও আমাদের হাতিয়া স্কুলের মাস্টারমশাই এবং আমাদের ছাত্ররা এই স্থানীয় একটি কুটির শিল্প সেখানে ওরা এখানে পরিদর্শন করছে, তারা দেখছে এবং হাতে কলমে তারা কিছু শিখছে যে কিভাবে মাটির প্রতিমা তৈরি করা হয়, কিভাবে একটা মাটির তাল থেকে একটা প্রতিমার রূপ পাচ্ছে বা একটা মাটির জিনিসপত্র বা একটা শিল্পকর্ম তৈরি হচ্ছে, সেটা তারা কিন্তু বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তারা সেটা সেই শিক্ষাটা অর্জন করছে। শিক্ষা তো শুধু বইয়ের পুঁথির মধ্যে থাকে না, আমাদের বাইরে যে আরো শিক্ষাটা যে আরো আনন্দময়, আরো সুন্দর হতে পারে, সেটা আমরা এই শিল্পকর্মের মাধ্যমে, তাদের শিল্প ভাবনার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে এটা আমরা তৈরি করার চেষ্টা করেছি। অন্যদিকে মৃৎশিল্পী ভানু পালও মনে করেন, নতুন প্রজন্মকে ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে পরিচিত করানো অত্যন্ত জরুরি। গঠনমূলক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এই সরকারি এখন সম্পূর্ণ এই সামার ভ্যাকেশনে ছাত্রছাত্রীদের আউট নলেজ তৈরি করা, এইটা পুঁথিগত বিদ্যা ছাড়াও যে আরো বাইরের জগৎ আছে সেগুলো সম্পর্কে অবহিত করা এবং তাদের শিল্পমুখী করা এবং বিজ্ঞানমুখী করা, এই উদ্দেশ্যেই হাতিয়া হাই স্কুলের শিক্ষক মিঠু মল্লিক এবং প্রধান শিক্ষক আমাদের সুব্রত গুহ মাস্টারমশাই তাদের ঐকান্তিক প্রচেষ্টা যে ছাত্রছাত্রীদের বিজ্ঞানমুখী করে তোলা। তো সেই উদ্দেশ্যেই আমাদের এই মাটির শিল্পকলা নিয়ে সরজমিনে তারা শিক্ষার জন্য এখানে এসেছে। তাদের শিল্পমুখী বা বিজ্ঞানমুখী যে দৃষ্টিভঙ্গি, সেগুলো হাতে কলমে প্র্যাকটিক্যাল করে শেখানোটাই হচ্ছে এইখানের উদ্দেশ্য। এবং আমার কারখানায় এসেছে মূলত আমারও ভালো লাগে যে এই সমস্ত ছাত্রছাত্রীদের যদি আমি সামান্য ন্যূনতম একটু অভিজ্ঞতা তাদের মধ্যে দিতে পারি, তাহলে আমার ভালো লাগবে, ভবিষ্যতেও ভালো, ছেলে মেয়েদের পক্ষেও ভালো। এই উদ্দেশ্যেই কিন্তু আমি মূলত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সব সময় ভলেন্টিয়ারি সার্ভিস। বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক মহল। তাদের মতে বইয়ের বাইরের এই বাস্তব শিক্ষা ছাত্রছাত্রীদের মানসিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মণিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।